আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ঝামেলা মুক্ত হয়ে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই তার ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বিশেষ আলোচনা কোরবানি, এ বিষয়ে কিছু আলোচনা করব, যেহেতু আগামীকাল ঈদ, তাই না? হ্যাঁ। এ বিষয়ে প্রথমে আমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটু আলোচনা করব, যে কুরবানির যে ইতিহাস সেখান থেকে একটু শুরু করব। প্রথম ইতিহাস এসেছিল হাবিল এবং কাবিলের থেকে, ওটা আজকে বলবো না, সময় যেহেতু কম। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। এরপরে আল্লাহ তার উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো। যেমন তেমন না, ধৈর্যশীল। আমাদের বাচ্চা কাচ্চা তো ধৈর্য বলে কিছু নাই, তাই না? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে সন্তানটা দিব, সন্তানটা অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ সংক্ষেপে বলছেন, এরপরে বলছেন ফালাম্মা বালা অতঃপর ওই বাচ্চাটা যখন তার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, দৌড়াতে পারে, এরকম বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সে বাচ্চাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি আমার ঘুমের মধ্যে দেখেছি। ঘুমের মধ্যে কি দেখে? স্বপ্ন। আমি স্বপ্নে দেখেছি, কি দেখেছি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আন্নী আমি, আযবাহুকা তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা তোমার মতামত কি? কোথায় দেখছে? স্বপ্নের মধ্যে। কি দেখছে? ছেলেকে জবাই করতেছে। এখন ছেলের মতামত চাচ্ছি। আর আমরা এতদিন ওয়াজ শুনে আসছি, আল্টা পাল্টা ওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তিনি দুম্বা কোরবানি করলেন, উট কোরবানি করলেন, একের পর এক কোরবানি করলেন, কোরবানি কোনোটাই কবুল হয় না। তখন তিনি চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি আছে, কি আছে, কি আছে। অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলেন যে আমার ছেলের সাথে দুনিয়াতে আমার প্রিয় আর কেউ নাই। এরপরে ছেলেকে কোরবানি করলো, আর কোরবানি কবুল হলো। 100% মিথ্যা কথা, বোঝা যাচ্ছে তাতে কোরআনের আয়াত শুনে নাকি? আল্লাহ নিজে বলতেছেন, কি বলছেন? কি দেখছে স্বপ্নে, সেটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন। ইন্নি আরো ফিল মারামি, নিশ্চয় আমি ঘুমের মধ্যে দেখছি। আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। মানে ছেলেকে জবাই করতেছে, এটা ঘুমের স্বপ্নে, এটাই দেখছি। আর আমাদের আলেমরা সব মিথ্যা কথা শুনেছে আমাদের, আর আমরা গাধার মতো বিশ্বাস করছি। কেন? আমি যে পড়ি না, আমি তো কোরআন খুলে দেখি না কি আছে, থাকলে না প্রতিবাদ করতাম। যে কোরআনের এই যে সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করছেন, প্রতিবাদ করতাম না। কিন্তু আমরা জাতি এতই দুর্বল যে আমরা কি করি, কোরআন খুলে দেখার প্রয়োজনীয়তা মনে করি না। আর হুজুর যা বলে এই বিষয়ে আবার তর্ক করি। বেশি জানিস তুই, হুজুরে বলিছে, অমুক হুজুর বলিছে। একটা গল্প শুনায়, আমার ওই বড় ভাই গল্প শুনেছিল যে বউয়ের অসুখ, বউ মারা যাবে এরকম ভাব, তো অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার আসছে, সে নাড়ি দেখে নাড়ি পাচ্ছে না, তো ডাক্তার ঘুরে চলে গেছে, বলছে হবে না, মরে গেছে, বলেছে ডাক্তার চলে গেছে। 5 মিনিট পরে জ্ঞান ফিরে আসছে বউয়ের। জ্ঞান ফিরে আসার পরে বউ এখন বলছে একটু পানি দাও তো। এখন স্বামী বলতেছে, হে পানি, তুমি মরা মানুষ কিভাবে পানি খাবা? বলছে না, আমি তো মরিনি, আমি এখনো জীবিত আছি। বলছে ডাক্তার বলে গেল তুমি মরে গেছো, ডাক্তারের সাথে বেশি বোঝো।
এই হলো আমাদের অবস্থা। ডাক্তারের সাথে বেশি বুঝো, তুমি মরে গেছো, বাঁচা থাকলে কি পাবে? যতই কথা বলো তুমি মরে গেছো, ডাক্তার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এই হলো ঘটনা। আমার অমুক হুজুরে বলিছে, হুজুরের কথা শুনবে কিন্তু কোরআনের কথা শুনবে না। চোখের সামনে দেখতেছে বউ বাঁচা আছে, এটা বিশ্বাস হচ্ছে না। ডাক্তার বলেছে মরে গেছে, ওটা বিশ্বাস হচ্ছে। এই হলো বাঙালি জাতি। আল্লাহ নিজে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে ছেলেকে বললেন, আমি তোমাকে জবাই করতেছি, এটাই আমি স্বপ্নে দেখেছি, তোমার মতামত কি? ছেলে কি বলতেছে? ছেলে বলতেছে পয়লা ইয়া আবাতি ফাল মা তুমারু, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি ওইটাই করেন। বাপ বলল স্বপ্নে দেখেছে, আর ছেলে কি বলছে? আপনাকে আদেশ করা হয়েছে। ছেলের জ্ঞানের লেভেল কোথায়, বাপের জ্ঞানের লেভেল কোথায়, আর আমাদের জ্ঞানের লেভেল কোথায়? ছেলে বোঝা ফেলছে বাপ আমার নবী, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীরা মিথ্যা স্বপ্ন দেখে না। সুতরাং এটা মিথ্যা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এই জন্য ছেলে এই কথা বলছে যে আপনাকে যেটা আদেশ করা হয়েছে ওটা আপনি করেন। বাপ দেখলো স্বপ্ন, ছেলে বুঝা ফেলছে আল্লাহ আদেশ করছে, তাই না? আচ্ছা, এরপরে ছেলে আরো বলছে সাতাদিজুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যদি চাহে আমাকে ধৈর্যশীল পাবেন। ওই যে প্রথমে আল্লাহ সুসংবাদ দিয়ে বলছে কি, গোলামিন হালিম, ধৈর্যশীল একটা পুত্র সন্তান দেব, তাই না? এই যে ধৈর্যের পরীক্ষা, ও ধৈর্যশীল দেবে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ধৈর্য কি পাস না ফেল? পাস। সাথে আরো একটা কথা বলছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন। আমাকে জবাই করবেন, আমি এখান থেকে পালিয়ে চলে যাবো, আপনার বিরোধিতা করব বা অনেক কিছু বলবো, আমি এগুলো করবো না। আমি ধৈর্যশীল, আল্লাহ যে ডিসিশন দিচ্ছেন আমি মেনে নিয়েছি। এত বড় ডিসিশন মেনে নিচ্ছে, আর আমরা ছোট ছোট ডিসিশন মানতে পারি না। খালি যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাহলেই আমার ধৈর্য শেষ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কত কামে ব্যস্ত থাকি। এই মনে করো ধানের সময় কত কাম, সকাল থেকে আসর পর্যন্ত চলছে টানা কাম, তার মধ্যে নামাজ কখন পড়বো রে বা? হ্যাঁ, নাকি? এ হলো আমাদের ধৈর্য। যাই হোক, যেরকম পিতা সেরকম সন্তান। সব সন্তান যে আবার ভালো তা নয়। নূহ আলাইহিস সালাম বলছে নৌকায় ওঠো, ছেলেকে বলছে নৌকায় ওঠো, আর ছেলে বলছে নৌকায় ওঠার দরকার নাই, ওই যে সামনে বিশাল পাহাড় দেখতেছেন, আমি পাহাড়ের উপর উঠবো, আর এই পানি আমাকে ধরতে পারবে না, এই প্লাবনে আমার কিছু হবে না। নূহ আলাইহিস সালামকে তার ছেলে কিরাম জবাব দিচ্ছে। এ কথা বলতেই মাঝখানে এক বিশাল ঢেউ এসে পিতা পুত্রের মধ্যে আড়াল তৈরি হয়ে গেল, আর দেখতে পেলেন না। নূহ আলাইহিস সালাম যখন ছেলেকে আর দেখতে পেলেন না, তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, ওয়াদা করেছিলে যে আমার পরিবারের কেউ এই পানিতে ডুবে মরবে না, আমার ছেলে ডুবে যাচ্ছে। আল্লাহ ঝাড়ি দিয়ে একটা কথা বলছিলেন কি জানেন? লাইসা মিনা হেলিক, ও তোমার পরিবারভুক্ত নয়। যে ঈমান আনতে পারে না সে তোমার ছেলে হলেও সে তোমার পরিবারভুক্ত নয়। এই আয়াত অনুযায়ী পৃথিবীর সমস্ত আলেম একমত, কোন মুসলমানের ছেলে যদি মুসলমান না থেকে অন্য ধর্ম গ্রহণ করে, তার সম্পত্তিতে সে কোনো অধিকার পাবে না, সে ওয়ারিশ হবে না। কেন? ওর পরিবারের বাইরে চলে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, সে আর এই পিতার পরিবারভুক্ত নয়। আচ্ছা, যাই হোক, যেটা আলোচনা করছিলাম ওইটাতে আবার ফিরে যায়। এরপরে কি হলো? ফালাম্মা আসলামা, এরপর দুজনেই আসলামা, ইসলাম মেনে নিল, মানে আত্মসমর্পণ করলো। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর আমাদের ইসলাম মানে নাম, তাই না? আমাদের ইসলাম মানে নাম, আর আল্লাহর ইসলাম মানে আল্লাহর কাছে আনুগত্যে শির নত করে দেওয়া, অনুগত হওয়া। দুজনেই অনুগত হয়ে গেল, অর্থাৎ আল্লাহ যে আদেশ করছে, ইব্রাহিমকে আদেশ করছে জবাই করো, আর ইসমাইলকে বলছে তুমি জবাই হও, দুজনেই কি করছে? মেনে নিছে। এটা হচ্ছে আসলামা, মেনে নেওয়ার মানে হচ্ছে ইসলাম। আর আমি নামাজই পড়ি না, আমি বলে মুসলমান, এই কথা বললে আবার আপনার মাইন্ড করবেন মনে হয়। তো মাইন্ড করেন আর না করেন, যারা নামাজ পড়ে না 100% নিশ্চিত থাকেন ফেরেশতার খাতায় মুসলমান হিসেবে আপনার নাম নাই। অন্য কিছু থাকতে পারে, মুনাফিক, কাফের, মুশরিক এ ধরনের থাকতে পারে, কিন্তু মুসলমান এ নাম ফেরেশতার খাতায় নাই। এরপরে বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়া দিলেন, জবাই করে ফেলবেন।
এখন আল্লাহ ডাকছেন, ওয়ানাদাইনাহু, আমি তখন ডাকলাম তাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সদাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো, সত্যে পরিণত করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এরপরে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এরপরে বলছে নিশ্চয়ই আমি মুহসিন বান্দাদের এভাবে পারিশ্রমিক দিয়ে থাকি। কি পারিশ্রমিক দিয়েছিলেন? পারিশ্রমিক বহু কিছু দিয়েছেন, এত আলোচনার সুযোগ নাই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এইটা লাহুয়া তার জন্য, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল বালাউল মুবিন। বালা, বালা মানে বিপদ, বালা মুসিবত আমরা বলি না, হ্যাঁ, বালা মানে বিপদ, পরীক্ষা। কেমন পরীক্ষা? মুবিন, সুস্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। এর আগে একটা পরীক্ষার আলোচনা হয়েছে, ওইটা তো আলোচনা করছি না, যেহেতু বিশেষ আলোচনা। এর আগের আলোচনা হয়েছে, এটা তো হচ্ছে পরিণত বয়সের আলোচনা। আর ইয়াং বয়সে যখন ছিলেন, উনি যখন ইসমাইল আলাইহিস সালামের মতো বয়সে ছিলেন, তখন একটা পরীক্ষা ছিল, নমরুদ তাকে ধরে আগুনের মধ্যে ফালা দিয়েছিল। মাথা নত করছিল নমরুদের কাছে? না, আমরা তো পাও ধরে মাপ চাই, জীবন ভিক্ষা দাও, জীবন দেওয়ার মালিক আল্লাহ, আর আমরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার নোটিশ করি। ইমান আছে নাকি? শেষ। জীবন দেওয়ার মালিককে চাইলাম কার কাছে? রাষ্ট্রপতির কাছে। পাক্কা মুশরিক। কেমন মুশরিক? পাক্কা মুশরিক, নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। মরতে দেরি হবে যদি তওবা না করে, জাহান্নামে যেতে দেরি হবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু, আর আমি তাকে বাঁচিয়ে নিলাম। এই তাকে মানে ইসমাইল আলাইহিস সালামকে, বিযিবহিন আযীম, বিরাট একটা জবেহের মাধ্যমে। এখানে আলেম ওলামা বলছেন এটা একটা দুম্বা ছিল। আসলে আল্লাহ দুম্বা না উট না ভেড়া কিছুই বলেননি, আল্লাহ বলছেন জিবহিন আযীম, বড় একটা জবই, মানে অন্য কিছু জবই হয়ে গেছে, তার দ্বারা আমি তাকে বাঁচিয়ে নিলাম। এরপরে কি করলাম? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তারাকনা, আমরা রেখে দিলাম, এই সিস্টেমটাকে রেখে দিলাম, আলাইহি ফিল আখিরিন, অন্যান্য আর পরবর্তীতে দুনিয়াতে যত জাতি আসবে সমস্ত জাতির জন্য এটা রেখে দিলাম। এজন্য আমরা কুরবানি করি, আমাদের জন্য এটা রেখে দেওয়া হয়েছে কুরবানি করা। বুঝলেন নি? আপনারা তখন বলতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে, তা আমার জন্য আদেশ কই? আমার জন্য আদেশ লাগবে না, দিস ইজ আমার জন্য আদেশ। আখরিন, আমরা তাদের পরবর্তী প্রজন্ম, এই পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ এটা রাখা দিয়েছেন। এরপরে বলছেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমরা মুহসিনদেরকে যাজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি, পারিশ্রমিক দিয়ে থাকি। তাহলে আমাদের আলোচনা এখানে স্পষ্ট হলো যে আমরা কেন কুরবানি করে থাকি। কুরবানি করার কারণ এইটা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটা আমাদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এখন আমরা কুরবানি করব কিভাবে, তাই না? দ্বিতীয় স্টেপে আসতে হবে, কুরবানি করব কিভাবে। কুরবানির আগে যেটা দরকার সেটা হচ্ছে হজ। এটাও ইব্রাহিম আলাইহিস সালাম হজ করছেন, হজ আদম আলাইহিস সালামও করছেন, কিন্তু আমাদের জন্য আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা বলে আমাদের অনুসরণ করতে বলা হয়েছে। অন্য নবীর ব্যাপারে শুধু শিক্ষা নিতে বলা হয়েছে, বোঝা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেমকে বলছে এটা অনুসরণ করো। আর অন্য নবীর যেগুলো কাহিনী দেওয়া আছে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইনাদের যে কাহিনী কোরআনে দেওয়া আছে, এখান থেকে বলা হয়েছে শিক্ষা নেও। ওটা শিক্ষা নেওয়ার মতন কাহিনী। যেমন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের মধ্যে যে ঝামেলাগুলা হয়েছে, এখান থেকে শিক্ষা, ফেরাউন হলে কি হবে আর মুসা হলে কি হবে, তাই না? হ্যাঁ, আর এখান থেকে শিক্ষা না, এখান থেকে শরীয়তের কিছু জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, এগুলো তোমরা অনুসরণ করো। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওয়াআযিন ফিন নাস, দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে আযান দাও। আল্লাহ আদেশ করলেন, কে আদেশ করলেন? কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য আযান দাও। কিসের? বিল হজ, হজের জন্য। ইয়াতুকা রিজালান, তারা হেঁটে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দমিরিন, অথবা তারা
হাঁটতে হাঁটতে পরিশ্রমে ক্লান্ত হয়ে উটগুলো একদম হাড্ডিসার হয়ে গেছে, এরকম উঠে চলে 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 আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বহু দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে। এই জন্য আমরা দূর থেকে যাই, তাই না? এইভাবে আল্লাহ বলে দিলেন যে তুমি আজান দাও। আজান কত যুগ আগে দিছে, হিসাব আছে, কিন্তু সে আজান এখনো বলবৎ আছে। আজান দিলেই যে আজানের টাইম, আজান দিলে নামাজের টাইম হবে না? হ্যাঁ, এটা হচ্ছে হজের আজান, হজের টাইম হবে না? হজের টাইম হলে হজে যেতে হবে। আমি জন্মগ্রহণ করার সময় আমাকে কানে একটা আজান দেয়, আজান দিছে কিনা? কি জন্য দিছে বলেন তো? জানেন আপনারা? জানেন না? ওই আজানেরও নামাজ আছে। আমি যেদিন হয়েছি সেদিন আজান দেয়া বলিছে তোর জানাজা পড়বো রে। কি বলিছে? আজান দেয়া বলিছে যে আজান কেন দিন, তোর জানাজার নামাজ আমি পড়বো। বুঝছেন? ও আজানেরও দাম আছে। ওই আজান দেওয়া হয়েছে এই জন্য আমার কানে আজান দেয়া ধুছে, মরলে জানাজা পড়বে। নামাজ পড়বে না, খালি মাংনা মাংনা আজান, মাংনা আজান দেয় না কেউ। ঠিক একই রকম হজের আজান দিলে হজ করতে হবে। আপনারা একটু ওই যে ওইদিকে ফাঁকা আছে সামনে এগিয়ে আসেন তো, পিছনে লোকজন ভিড় লাগে গেছে, নামাজ পড়তে পারছে না, একটু সামনে আগে আসেন। এদিকে মেলা ফাঁকা আছে, আগে আসেন, চলে আসেন, ওই দিকে চলে আসেন। তাহলে এখন বুঝেন, আজান হচ্ছে কার উদ্দেশ্যে? নাস, মানুষের উদ্দেশ্যে। দুনিয়াতে যত মানুষ এই যে তারা নামাজ কি হজ করতে যায়, এদের ইমান যাচাই করার সিস্টেম আমাদের কাছে নাই, আছে নাকি? না, ইমান যাচাই আল্লাহ করবে। তবে মুশরিকরাও হজ করছে। আবু জাহেল হজ করেনি? সে মুশরিক। আমার দেশের হাজি যারা সবাই হজে যায়, সবাই কি মুসলমান? সরকারি খাতায় মুসলমান, কতজন যে মুশরিক আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এখানে ফিন্নাস, আল্লাহর কথার কোনো রদ বদল নাই। মানুষের উদ্দেশ্যে আজান হবে। এই মসজিদে যারা নামাজ পড়তেছে সবাই কি মুসলমান? বহু মুনাফিক আছে, ঠিক কিনা? নাম ধরে বলতে পারি না কে মুনাফিক, আল্লাহ বিচার করবে। বহু মুনাফিক আছে, এটাই সত্য। এই জন্য মানুষের উদ্দেশ্যে আজান দেওয়া হবে। আর মানুষ যা নামাজ পড়বে, মানুষ যাই হজ করবে, ইমান থাকলে যা পাবে, আর ইমান না থাকলে সাইজ হবে। যাই হোক, এরপরে আল্লাহ বলছেন ওখানে যা কি করবেন, লিয়া সাধু, যেন তারা দেখতে পারে, প্রত্যক্ষ করতে পারে, সাক্ষী হতে পারে। কিসের? মানাফি আলাহুম, তাদের জন্য কি কি উপকার রাখা হয়েছে। মক্কাতে যাবেন, কাবা শরীফে যাবেন, নবীর রওজায় যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবেন আমার জন্য কি উপকার সেখানে আছে। এই উপকারিতার দিকটা দেখতে যাবেন। এক নম্বর উপকার যেটা পাবেন, আপনি যদি সত্যি ইমানের সহিত হজ করতে যান, আপনার ইমান বাড়বে, উইথ মজবুত হবে। ইমান বাড়বে, মজবুত হবে। আর যদি মুনাফিক হয়ে যান, তাহলে মুনাফিকের যা হয়েছে তাই। নবীর সাথে হজ করে মানুষ ঠিক হয় না? হয়েছে নাকি? নবীর সাথে হজ করে সব মানুষ ঠিক আছে? হয়নি। এই জন্য তো নবী ঘোষণা দিয়েছিলেন এই বছরের পর আর পুরো অমুসলমান এখানে কি করতে পারবে না, হজ করতে পারবে না। মুসলমান হয়েই আপনাকে হজে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল মক্কা বিজয়ের আগে সেখানে মুশরিকরাই কাবা ঘর দখল করেছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে হজ করতে দেয়নি। ষষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল হজ করতে গেলেন হুদায়বিয়া নামক জায়গায়। তিনি সেখানে তাবু খাটিয়ে, আবু জেহেল যেহেতু লিডার, তখন তো আবু জেহেল ছিল না, তখন লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে পায়গাম পাঠালেন যে আমরা কোনো যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি, আমরা শুধু হজ করতে আসছি, হজ করে ঘুরে যাব, না ঢুকতেই দিব না, ঠিক না? ঢুকতেই দিব না। উসমান ইবনে আফফান ওনাকে দিয়ে পাঠালেন, যাও তুমি এজেন্ট নিয়ে আসো, যে তোমার বংশের লোক। এরপরে খবর রটা পড়লো যে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তখন কিন্তু এখানে একটা শপথ হয়েছিল। আল্লাহ রাসূল এতে অত্যধিক মন খারাপ করেছিলেন এবং সাহাবীদের বলেছিলেন, আসো আমার হাতে বায়াত করো, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ আমরা এখান থেকে যাবো না। 1400 জন সাহাবী তার সাথে ছিলেন, একজন খালি ওয়াদা করেনি, এই মুনাফিক। বাকি 1399 জন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ওয়াদা করছেন, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহ এখানে যে তাদের উপর খুশি, ওই যে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, এই সূরা ফাতিহাতে প্রথম এই সাহাবীদের উদ্দেশ্য করে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীদের উপর আল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন, তাদের উপর রাজি হয়ে গেছেন।
যাকে তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলে দিই। বলা যাবে না? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি? আল্লাহ তার উপরে খুশি, আল্লাহ তার উপরে রাজি। আমি জানি কার উপরে খুশি, কার উপরে রাজি? না, তাহলে আমাকে কোরআন থেকে ডিসিশন নিতে হবে যে আল্লাহ কার কার উপরে খুশি, কার কার উপরে রাজি। এই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট নির্দেশনা আছে। যেদিন আলোচনা আসবে বিস্তারিত আলোচনা করব। যাকে তাকে বলা যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তাকে বলা যাবে না। আর রাসূলের সাহাবী আমরা এখন মনে করি যেটা সাহাবীদের লকব। আমরা এমন ভাবে বলি যে সাহাবীর নাম নিলে বলতেই হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সাহাবী যে কত রকম রঙ্গ ঢঙ্গ করছেন, সেই সাহাবীরাও পাবে কি? আল্লাহর ডিসিশন কি এটা জানতে হবে তো। মুয়াবের মতন মানুষ, তিনি যা যা করছেন তাকেও বলতে হবে তার উপর আল্লাহ আল্লাহ খুশি। আমি কিভাবে জানলাম? তাহলে আল্লাহ কার উপরে খুশি এই ডিসিশন আল্লাহ দিয়েছেন, ওইটা যেদিন আলোচনা আসবে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আল্লাহ বলছেন যে সে কাবা ঘরে যাবেন, যা দেখবেন আপনার জন্য কি কি উপকার রাখা হয়েছে, এরপরে কি করবেন? ওয়াইয়াযকুরু ইসমাল্লাহি, এবং আল্লাহর নাম স্মরণ করবে ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিনে। হজের দিন, জবের দিন নির্দিষ্ট করা আছে। সুতরাং যেই দিন জবেও করবেন, কুরবানি দিবেন, ওই দিনটা নির্দিষ্ট আছে। ওই দিনে আপনি কি করবেন? ইয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নিবেন। এজন্য কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কোরবানি হবে? হবে না। এটা বলতেই হবে, এটা আল্লাহর আদেশ। ইয়াজকুরু ইসমাল্লাহি, আল্লাহর নাম নিতে হবে। ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহর দেওয়া নির্ধারিত দিনে, যেটা আমরা জানি। এরপর কোথায় নাম নিবেন? আলামা রাযাকাহুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, মিন বাহিমাতিল আনাম, গৃহপালিত চতুষ্পদ জন্তু। হরিণ ধরে লেসা কোরবানি হবে নাকি? হবে? হরিণ গৃহপালিত নয়, তাই হবে। হরিণ বনের পশু, এটাতে কোরবানি হয় না। এই যে বলছে বাহিমাতুল আনাম, এর মানে হচ্ছে গৃহপালিত চতুষ্পদ জন্তু, যেটা গৃহে পালন করা হয়। তারপরেও হাদিসে আল্লাহ রাসূল ডাইরেক্ট নাম বলে দিয়েছেন। মোট গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, 6টা। এই 6টা ছাড়া কুরবানি হবে না। গৃহপালিত চতুষ্পদ জন্তু, এদের উপরে আল্লাহর নাম নিতে হবে। তারপরে কি করবেন? ফাকুলু মিনহা, এরপর সেখান থেকে নিজে খাবেন। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের আমরা ঘটনা শুনিনি? তারা কিন্তু কোরবানির কোনো জিনিসই খাইতে পারতো না। যার কোরবানি কবুল হইতো, আকাশ থেকে আগুন আসে সেটা পোড়া দিয়ে চলে যেত, কোরবানি কবুল হয়ে গেছে। আর যারটা কবুল হইতো না, ওখানে ও অবস্থায় পড়ে থাকতো। এটা ছিল আগের শরীয়তের বিধান। এই অনুযায়ী আগের শরীয়ত ছিল ওই যে হাবিল কেন হত্যা হলো, ওই যে কাবিলের কোরবানি কবুল হয়নি, এই রাগের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করছে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো শরীয়ত চেঞ্জ করা হয়েছে এখানে। এই জন্য আল্লাহ আদেশ করে বলছেন ফাকুলু মিনহা, তুমি এখন সেখান থেকে খাও। আদম আলাইহিস সালামের শরীয়তে খাওয়া নিষেধ ছিল, বনি ইসরায়েলতে ওরা খাইতে দেয়নি, কিন্তু তোমাদের জন্য এটা খাওয়া, আমি অনুমতি দিলাম, খাও। ফাকুলু মিনহা, কে খাবে? নিজে খাবে। ওয়াতিমুল বাইসাল ফাকির, এবং আতিমু, এবং খাওয়াও। সেদিন আমাকে ওই ওই মোড়ে গেছি, একজন বলে যে ওই মসজিদের খতিব নাকি ফতোয়া দিছে যে সব নিজে খাবেন, কাকু দেওয়া লাগবে না। ভালো, আলহামদুলিল্লাহ, লোকজন খুশি, সব নিজে খান এবং কাকু দেওয়া লাগবে না। আচ্ছা যাই হোক, পরে শুনবো নি। আচ্ছা, একটু পরে ফাকুলু মিনহা, তাহলে সেখান থেকে তোমরা খাবে। আর কি করবে? ও আতিমুল বাইসাল ফাকির, আতিমু, তোমরা খাওয়াও। বাইসাল ফাকির, অভাবগ্রস্ত, দরিদ্র। খাওয়ানোর দায়িত্ব কার? যে কোরবানি দিছে তার, যে কোরবানি দিছে তার, তার খাওয়ানোর দায়িত্ব। আল্লাহ রাসূল কি করছেন? আমরা আল্লাহ রাসূলের সুন্নাত দেখবো। আল্লাহ রাসূল কোরবানি দিয়ে তিনি তার পরিবারের জন্য সামান্য রাখে সব মানুষকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল 10%ও রাখেন নাই। আমি যতগুলো হাদিস পড়ছি 10%, অর্থাৎ যদি 10 কেজি গোস্ত হয়ে থাকে, তাহলে নিজের জন্য মাত্র 1 কেজি রাখছেন, 9 কেজি দিয়ে দিচ্ছেন, তাই না? এটা হচ্ছে রাসূলের সুন্নাত। যাই হোক, রাসূলের পরবর্তীতে সলফে সালেহিন, সলফে সালেহিনরা শেষে ওনারা বসে একটা বোর্ড করে বোর্ডে সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা মোটামুটি, যেহেতু আল্লাহ এরকম সিস্টেম করছে, আমরা একটা মোটামুটি ডিসিশনে আসি যে আমরা মাংসটা 3 ভাগ করব, নিজে 1 ভাগ খাবো, আত্মীয় স্বজনকে 1 ভাগ খাওয়াইয়া দেব, 1 ভাগ দান করে দিব।
এটা তো সলফে সালেহিনের আমল। আর রাসূলের আমল আরো কঠিন। কেন? তিনি 10% তো বাড়িতে রাখেন নাই, সবই দিয়ে দিয়েছেন। আমাদের মন তো অতখানি চায় না, এই জন্য সলফে সালেহিন 3 ভাগ করে বলছে। 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয় খাও, 1 ভাগ দরিদ্র মিসকিনকে খাওয়াও। এটা ফরজ নয়, তবে খাওয়াতে হবে, এটা ফরজ। কতখানি খাওয়াবেন এটা ফরজ না, কিন্তু খাওয়াবেন, এটা বোঝা লাগবে। খাওয়াতে হবে, যেহেতু আল্লাহ বলছে আতমুল বাইসাল ফাকির, আল্লাহ আদেশ করছেন আমরের সিগা, তুমি খাওয়াও, সুতরাং খাওয়াতেই হবে। অল্প খাওয়ান আর বেশি খাওয়ান, খাওয়াতে হবে, দিতে হবে। দেওয়া লাগবে না বিষয়টা এরকম না। আমার 5 কেজি আছে, 5 কেজির মধ্যে যদি আমি 2 কেজি দিয়ে দিই, সমস্যা কি? আমি একটু কম খাইলাম, আমাকে খাওয়া হবে কি? কুরবানি মানে কি? ত্যাগ। তো কুরবানি করে আমি যদি ত্যাগই করতে না পারলাম, তো কুরবানি করার দরকার কি? ঠিক কিনা? আমি তো ত্যাগের জন্য কুরবানি করতেছি। আদম আলাইহিস সালামের শরীয়ত হলো তো এটা আগুন খেয়ে নিত, আমার তো কিছুই ছিল না, তো আমি এত লোভ করবো কেন? কুরবানি মানে ত্যাগ। যত বেশি পারেন দেবেন, এটাই মঙ্গলজনক। যত বেশি পারেন দেবেন। আপনি কুরবানি করছেন মানে আপনার সামর্থ্য আছে, আপনি বস্তু কিনে খেতে পারবেন। কিন্তু যে মানুষটা কুরবানি করছে না, ও তো সামর্থ্য নাই, অধিকাংশের সামর্থ্য নাই, ও কুরবানি করতে পারে না, বা বাজার থেকে গোস্ত কিনে খেতে পারে না। হয়তো এই কুরবানির গোস্তটা সে সারা বছর খায়, অন্য কোনো সময় গোস্ত খেতেও পারে না। এরকম বহু মানুষ আছে। এই পোল্ট্রি মুরগি না আসলে তো গরিব মানুষ সেটাও পাইতো না। ভুল বলতেছি? এজন্য খাওয়াবেন, যত বেশি পারেন খাওয়াবেন। আল্লাহ অবশ্যই আমাদের মনের যে নেক বাসনা, এগুলো কবুল করবেন। ত্যাগ করতে শিখতে হবে, কোরবানি করতে শিখতে হবে। কোরবানির শিক্ষাই হচ্ছে ত্যাগ করা। কোরবানি কি জিনিস, এটা বলে আমি শেষ করে দেব। কোরবানির শাব্দিক অর্থ কি? কোরবানি, কোরবানির শব্দের মূল শব্দ হচ্ছে করিব। ক, কফ, র, বা করিব। করিব মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। করিব মানে কিন্তু কুরবানি না, করিব মানে নিকটবর্তী হওয়া, কারো কাছে যাওয়া। মুকররবিন মানে হচ্ছে নৈকট্য প্রাপ্ত। তাহলে কুরবানির মানেটা কি দাঁড়ালো? কুরবানির সংজ্ঞাটা এইরকম যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দেওয়া পদ্ধতিতে, আল্লাহর দেওয়া নির্ধারিত দিনে, আল্লাহর দেওয়া নির্ধারিত সিস্টেমে, আল্লাহর নামে ত্যাগ করা, আল্লাহকে খুশি করার জন্য, এটা হচ্ছে কুরবানি। কারণ আমি কুরবানিতে যদি আল্লাহ খুশি না হয়, তো কুরবানি না। আমি কুরবানি দেবো আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ যেন রাজি হয়। কারণ আপনারা নিজে নিজে ডিসিশন দিবেন, আপনাদের সবার আকল আছে। আল্লাহ এই জন্য বলছে আফালা তাকদিরুন, তোমার কি বুদ্ধিশুদ্ধি নাই? বুদ্ধিশুদ্ধি আমারও আছে। কিভাবে আল্লাহ খুশি হয়? আল্লাহকে খুশি করতে হবে, দিস ইজ কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি এই অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি